জাকির হোসেন প্রশ্ন করেছেন, বাচ্চা জন্মের পরপরই চিৎকার করে কেঁদে ওঠে কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জি ভাই জাকির হোসেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্ন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি নিয়ম ও নীতি দিয়েছেন, বিবাহের মাধ্যম দিয়ে যে সন্তান স্বামী স্ত্রীর যৌন সম্পর্কর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর গর্ভে নির্দিষ্ট সময় প্রতিপালিত করে পৃথিবীতে মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করান, এটাকে বলা হয় বৈধ বাচ্চা। আপনি প্রশ্ন করেছেন, এই বাচ্চা মায়ের গর্ভের থেকে যখনই দুনিয়াতে আসে অর্থাৎ জন্মগ্রহণ করার পরপরই বাচ্চা কেন চিৎকার দিয়ে কেঁদে ওঠে? জি ভাই জাকির হোসেন, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটি বাচ্চা বা একটা সন্তান যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসে, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেহেতু সেই প্রাথমিক সময়ে চ্যালেঞ্জ করে এসেছে, আমি আদম সন্তানের ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন থেকে চতুর্মুখী হামলা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পাওয়ারটাও সেই সময়ে দিয়ে দিয়েছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত সে আল্লাহর কাছে দাবি করেছিল। এই শক্তির জন্য, পাওয়ারের জন্য আল্লাহ তাকে সেই পাওয়ার শক্তি দান করিয়াছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সন্তান পৃথিবীতে যখন আসার সাথে সাথে শয়তান তার কাজ সেখানেও চালু রাখে। অর্থাৎ শয়তান এই নবজাতক নিষ্পাপ ছোট বাচ্চার যে আঙ্গুল দিয়ে এমনভাবে আঘাত করে, যে আঘাতটা ছোট বাচ্চা সহ্য করতে পারে না, যার কারণে ছোট বাচ্চা চিৎকার দিয়ে কেঁদে ওঠে, যা আমরা আল্লাহ রাসূলের হাদিসের থেকে জানতে পারি। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটি বাচ্চা যখন পৃথিবীতে আসবে অর্থাৎ মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করবে, পৃথিবীতে আসবে, তখন বাচ্চা হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করার জন্য অধীনস্থদেরকে তিনি জানিয়ে গিয়েছেন। কি সেই কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বাচ্চা হওয়ার পরপরই যে কাজটি তোমরা করবে, বাচ্চার ডান কানে তোমরা আজান দিবে, অর্থাৎ আজান কি তাওহীদের বাণীটা তার কানে পৌঁছাইয়ে দিবে। এই কাজটি যদি কেউ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকাংশে তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খারাপের থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।